যাচ্ছিলাম আসলে একটা জায়গায় কিন্তু আহ, পথে ভাবলাম খুব খিদে লেগেছে এখন কোথায় যায় তো পথে পেয়েছি এই সিপি 5। সিপি 5-এর এখানে ফ্রাইড চিকেন দেখলে মোটামুটি খাওয়ার একটা ইচ্ছা জাগে। তো খাবারটা একটু নিয়ে নিলাম, পথে যেতে যেতে খাবো কারণ খুবই খুবই ক্ষুধার্ত ছিলাম। তো এখানে চিকেন বলটা আমার বেশ ভালো লেগেছে। এরপরে আমরা যাচ্ছি আসলে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, লাইফ রিটন ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। পথে এই গাছগাছালির বাগানটা দেখছিলাম। আমরা যাচ্ছি আসলে বালি আর্কেড। রিক্সাকে দাঁড় করিয়ে আমরা এই বাগানের মধ্যে ঢুকে পড়েছি। বেশ ভালোই লাগছে। এই মেয়েটা দাঁড়িয়ে আছে কেন? তোমার কি এখানে কোনো বাস স্টপেজ আছে? যাওয়ার জায়গা নেই, এবার আমি দাঁড়াচ্ছি, তুমি আমার দমদানো ছায়া দাও, ছায়া দাও না, ছায়া দাও না। ছায়া দিব। হ্যাঁ, দাঁড়াও। তোমাকে আমি এনজয় করা শিখাই। সারা অনেক সময় বিরক্ত হয়, যখন শরীর ভালো থাকে তখন ভালো থাকে, যখন ভালো থাকে না তখন ও পারে না আর। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার সারা কই। আহারে, যতবার আমি রাস্তাগুলো দিয়ে যাই এখানে যে ছবিগুলো আছে আমার এগুলো পড়ার একটা আগ্রহ জন্মায়। তো এখানেও ঠিক সেরকম ছিল। আল্লাহ আহমেদ ইস্তিয়াক বুলবুলও মারা গিয়েছেন। কখন মারা গেলেন? ফরিদা পারভিন মারা গিয়েছেন। কি বলে? ফরিদা পারভিন, অ্যান্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন কি মারা গেছে? জানি না। কি বলে? সাবিনা ইয়াসমিন তো মারা যায় নাই। আল্লাহ, কি সাবিনা ইয়াসমিন মারা গেছে? এটা তো আছে। আমাদের মতো অনেকেই ওখানে ছবি তুলছিল, তো আমরা ভাবলাম আমাদেরকে একটু বলি, ওনারা ছবি তুলে দিয়েছে। থ্যাংক ইউ। চলো। ইশারা বলতে কি এক হ্যাঁ, আমি ট্রেনিংয়ের সময় আমি একটা ইয়েকে করছি, কি বলে, একটা ট্যাক্সিওয়ালা ছিল। ওই ট্যাক্সিওয়ালা আমাকে খুব সুন্দর করে দাঁড়ান, উনি একদম দরজা খুলে দিছে ছবি তুলে নেবার। ওরে বাবা। আমার খুব ইচ্ছে ছিল সেন্ট মেরি স্কুলে যাব। ভাই চলেন আমরা আগে বলতেছি। সারা অসুস্থ, সেজন্য সিদুল আসছে। দন্তাস্য দন্তাস্য। না, অল্টারনেটিভ না। বালিয়ারকেরে যাওয়ার সময় চিটাং কলেজ দিয়ে যাওয়া হয় আমাদের। তো এদিকে যে রাস্তাগুলো, এখানেও কিন্তু কিছু ছবির সাথে কথা আছে, এগুলো পড়তে বেশ ভালো লাগছিলো। আর এখানকার যে বিল্ডিংগুলো, এটা অনেক উঁচু উঁচু দালান। আমি যতবারই যাই আমার মনে হয় বিল্ডিংগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আমার কখনো এখানে থাকার একটা ইচ্ছা জাগে না, যে আমার দেখতেই মনে হয় খুব সুন্দর জায়গাগুলো। তো যাই হোক, আমরা গল্প করছি এবং বালিয়ারকেরের দিকে যাচ্ছি। দেখো, এখন সব জায়গায় এটা আর একটা খেলা চলতেছে। এটা কি? এরকম কখনো দেখছো তুমি? তুমি কি প্রথম দিবা ভোট? ভোট আমি এখন পর্যন্ত দেইনি। আল্লাহ, এটার নাম জানি কি জানতাম তো। বাগান বিলাস, বাগান বিলাস, বাগান বিলাস, হ্যাঁ, রেড বাগান কালারটা বাগান বিলাস। সুন্দর। এই আকাশটাকে আমার যে ভালো লাগে, দেখো। হ্যাঁ, এখানকার খাবারগুলো খাবা না, ভালো না। স্ট্রিট ফুডগুলো। হ্যাঁ, বাংলাদেশ রাতে স্ট্রিট ফুডে স্মার্ট হয়নি। বাংলাদেশে আমরা স্মার্ট। যেহেতু আমি একটা জায়গায় বেড়াতে যাব, তো যার কারণে আমি এখানে একটা গাউন দেখতে এসেছি।
তো বালি অর্কিডে একেবারে পুরোটা চষে ফেলেছি। সানভেজ বা টনি আমার ফার্স্ট প্রায়োরিটি থেকে, কারণ ওখানে কিছু ডিজাইনেবল জিনিস থাকে। নিচের ফ্লোরগুলোতে বেশ ভালো কাপড় ছিল, কুর্তি 500 টাকা 600 টাকার ভিতরে। ভাবছি যে এরকম কোনো সময় দরকার লাগলে নিয়ে যাব। তো আমার গাউন লাগবে, কিন্তু গাউনটা আসলে দামের আর ডিজাইনে সব মিলাইয়ে বা ফিটিংস এগুলো মেলাতে পারতেছিলাম না। তো তারপরও আমরা উপরে নিচে যেখানে যেখানে আছে সেখানে সেখানে দেখেছি। বালি আর্কিড একটা সমস্যা হচ্ছে যে কিছু শপাররা ভালো বিহেভ না। ফাইনালি আমি না নিয়েই বের হয়ে যাচ্ছি। তো প্রচন্ড খিদে লেগেছে আবার, কারণ এত পোড়াগড়ি হয়েছে। তখন মাত্র একটা চিকেন স্টিক খেয়েছি। আপনারা আমাদেরকে ঢুকতে দিবেন না, আমরা জানি। চলো সাদিয়াস কিচেন। কোন ও কি বলছে যে আপনি কি সাদিয়ার কিচেনে যাবেন এই কাবাব ঘরে? কই কাবাব ঘর কই? দিব তারপর আবার ডেলিভারি চার্জ। চলো কাবাব ঘরে যাই। সাদিয়াস কিচেন খুঁজতে পারবো না। এই আমার এখানে একটা ছবি তুলে দাও না। এখানে 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 ওখানের এক শপ ওনার বললেন যে আপনারা, আমি বলছি যে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, এখানে কোথায় খাওয়া যায়। তখন ওনারা আমাকে কাবাব বাড়ির হিসাব দিয়েছে। ভাইরে ভাই, আমি এদিকে বিএড কলেজে অনেক আসা যাওয়া করছি, কিন্তু এখানে এই সমস্ত জায়গাগুলো তো কখনো আমি খাই নাই। মানে একে তো কনজেস্টেড জায়গাটা, তার মধ্যে দোতলা উঠো, তার মধ্যে যদিও আমার শুধু এই সিনারিগুলো ওখানে বসে দেখা গেছে। তো ওখানে আমরা দুজন চিন্তা করলাম 2 রকম জিনিস দিয়ে দেখি। রাইসটা নো নো নো, সিঁদুর কেমন খাইছে আমি জানি না। তো আমি নান আর গ্রিলটা নিয়েছি, যেহেতু তখন প্রায় 3:30 হয়ে গেছে। আমার ভাতটা আসলে খাইতে ইচ্ছা করতেছিল না। তারপর ভাতের সাইজ থেকে তো আমি আরো মহা বিরক্ত, এতগুলো ভাত কি আছে আল্লাহ জানে। তো বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছিল, এটাই ছিল এখানকার প্লাস পয়েন্ট। বাট নেভার আই উইল ডু কাম অ্যাগেইন। এগুলো আমার হবে না। দরকার হলে আমি শুকনো রুটি খাবো। 40 টাকা কফি। আসবা কাবাব বাড়ি আর আসবা। দেখো দেখো না শুধু চাকমা। ট্রাভেল থেকে দেখতে ভালো লাগবে না? ওদেরকে ড্রেস আপ মানে হ্যাঁ, আমাদেরকে বলা ওটা বডি স্ট্রাকচারটা সুন্দর, প্লাস ওদের চুল। চুলগুলো কি করে আমি জানি না। ওরা নাকি চুলের মধ্যে অনেক টেকনিক করে। ভাই আমাদের বিলটা দেন। হ্যাঁ ওরা নাকি চুলের মধ্যে অনেক টেকনিক করে, একেবারে ছোট কাউকে। এই বোকাটা শুনে বলছো না? হ্যাঁ, সিম্পলের মধ্যে আরে বোকার স্টাইলটা আমার বেশ ভালো লাগছে। ওদের কথা শুনে এই জন্য তো আপনাকে বলছি সাদিয়াস কিচেনে চলেন, ওখানে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সাজেস্ট করতে গেলে ভালো না কি করে এখানে। সেটাই আর কি। ও আমরা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নতুন নতুন ব্লগ আসছে, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।